সেমিস্টারের বিষয় হলো আমাদের শিল্প সংস্কৃতি বইয়ের প্রথম অধ্যায় বিশ্বজোড়া পাঠশালা থেকে আমরা যা যা শিখেছি তা নিয়ে। আমরা যা যা শিখেছি তার মধ্যে কয়েকটি বিষয় হলো গান, নাচ এবং বর্ণচিত্র। সে এক মজার খেলা, সে এক মজার খেলা, রঙের সাথে রং মিলিয়ে চলছে রঙের মেলা। সে এক মজার খেলা। সুন্দর একটি গানের মাধ্যমে আমরা চলে এসেছি আমাদের গানের পর্যায়ে। আচ্ছা, আমরা সবাই তো গান শুনি, তাই না? কিন্তু কখনো কখনোই কি মাথার মধ্যে আসে না যে আচ্ছা গান কি, গানের বিভিন্ন অংশ তাই বা কি? তাই জেনে নেওয়া যাক আমাদের আজকের গল্পে। মানুষ, জীবজন্তু, পশু পাখি ইত্যাদির কণ্ঠ হতে যে আওয়াজ বা শব্দ বের হয় তাকে আমরা বলি ধ্বনি। গ্রহণযোগ্য সুমধুর ধ্বনিকে গানের জগতে বলা হয় স্বর। গানের জগতে বা সঙ্গীতের জগতে স্বর হল সাতটি, যথা সা, রে, গা, মা, পা, ধা, নি। সঙ্গীত জগতে গতিকে বলা হয় লয়। লয়কে তিনটি ভাগে ভাগ করা হয়: বিলম্বিত লয়, মধ্য লয় এবং দ্রুত লয়। লয়কে নামা হয় মাত্রাকে। সমষ্টিবদ্ধ মাত্রাকে বলা হয় ছন্দ। ছন্দ, গীতি, নাচ ইত্যাদি নিয়ে আমাদের তৈরি হয় গান বা সঙ্গীত। এখন আমরা চলে আসছি নাচের ক্ষেত্রে। বিশ্বজোড়া পাঠশালা অধ্যায় থেকে আমরা নাচের কিছু সুনির্দিষ্ট বর্ণনা পাই, যেমন হাত, পা বা শরীরের অঙ্গ প্রত্যঙ্গের চলাচলকে নাচের ভাষায় বলা হয় চলন। হাতের বিভিন্ন ভঙ্গির মাধ্যমে অভিব্যক্তি প্রকাশ করাকে নাচে আমরা বলি মুদ্রা। যেমন এখানে একটি মুদ্রা দেখতে পাচ্ছি, আরো দুইটি মুদ্রা পাশাপাশি ভাবে আমরা দেখতে পাচ্ছি। বিভিন্ন মুখভঙ্গির মাধ্যমে নাচের মাঝখানে অভিব্যক্তি প্রকাশ করাকে বলা হয় রস। রস আছে 9টি প্রকারের। আমরা চলে এসেছি আমাদের সর্বশেষ পর্যায়ে, যা হলো বর্ণচক্র। বর্ণচক্রে রয়েছে 3টি ধাপ, যথা প্রাথমিক বর্ণচক্র, দ্বিতীয় স্তরের বর্ণচক্র এবং তৃতীয় স্তরের বর্ণচক্র। প্রাথমিক বর্ণচক্রে রয়েছে 3টি রং, যথা লাল, হলুদ এবং নীল। ধারণা করা হয় প্রাথমিক বর্ণচক্রের রং যদি সঠিক অনুপাতে মিশ্রিত করা হয় তাহলে পৃথিবীর যে কোনো রং তৈরি করা সম্ভব। এরপর দ্বিতীয় স্তরের বর্ণচক্র। দ্বিতীয় স্তরের বর্ণচক্রে রয়েছে লাল, নীল, হলুদ, সবুজ, কমলা এবং বেগুনি। এখানে লাল এবং হলুদ মিলে তৈরি হয় কমলা কালার, নীল এবং লাল মিলে তৈরি হয় বেগুনি রং এবং হলুদ এবং নীল মিলে তৈরি হয় সবুজ রং। এবার চলে যাই আমরা সর্বশেষ পর্যায়ে, অর্থাৎ তৃতীয় স্তরের বর্ণচক্র। তৃতীয় স্তরের বর্ণচক্র সবগুলো তৈরি হয়েছে দ্বিতীয় স্তরের বর্ণচক্রের রং মিশ্রিত হয়ে। তৃতীয় স্তরের বর্ণচক্রের কোনো সীমা নেই। এবার চলে আসা যাক আমাদের একটি সারসংক্ষেপ। বিশ্বজোড়া পাঠশালা থেকে আমরা যা যা শিখতে পারি তা হল বর্ণচক্র, নাচ এবং গানের বিস্তারিত। সময় দিলে আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।